প্রোডাকশন বয়ের পর এবার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। মাদক সেবন সহ প্রকাশ্যে ধর্ষণের হুমকির অভিযোগ তোলেন এই অভিনেত্রী। কিসের ভিত্তিতে এমন অভিযোগ অভিনেতার বিরুদ্ধে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের সূত্র ধরে জানা যায়, ৫ মে উত্তরার দোলনচাপা শুটিং হাউজে নির্মাতা শহীদুন নবীর নির্মিত জিনের বাদশা নামক নাটকে অভিনয় করার সময় শামীম হাসান সরকার তার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু দুর্ব্যবহারই নয়, সকল কলাকৌশলীর সামনে প্রকাশ্যে ধর্ষণের মতো ঘটনার ইঙ্গিত দেন। অভিনেত্রী আরও অভিযোগ করেন, নাটকের প্রতি দৃশ্যের মাঝেই একবার করে মাদক সেবন করেন শামীম হাসান সরকার। সিনিয়র অভিনেতার কাছ থেকে এমন ব্যবহার পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। পরিচালককে বিষয়টি জানানো হলে পরিচালক তাকে সবকিছু সহ্য করে নেওয়ার জন্য সান্ত্বনা দেয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যান্য কলাকৌশলীরাও শামীম হাসান সরকারের ভয়ে চুপ করে থাকেন। এর আগে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে আরও একবার প্রোডাকশন বয়ের মুখে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়াও অনেক সময় খবর উঠেছে তার দুর্ব্যবহারের মাত্রা নিয়ে। এদিকে শামীম হাসান সরকার বলছেন, ভাইরাল ও ভিউর জন্য তার নামে মিথ্যা অভিযোগ করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, একের পর এক কলাকৌশলীদের শামীম হাসান সরকারের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মাদক সেবনের অভিযোগ কেন খতিয়ে দেখছে না সংগঠন বা আইন? কোথায় শেষ শামীম হাসান সরকারের দুর্ব্যবহারের বাউন্ডারি?